ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা SpendWell অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আপনি যদি SpendWell অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তাহলে একটি ভার্চুয়াল ভিসা কার্ড পাবেন, সাথে ডিরেক্ট ডিপোজিট করার জন্য অ্যাকাউন্ট নাম্বার এবং রাউটিং নাম্বার পাবেন। আপনি এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনি চাইলে পেপাল ভেরিফিকেশন করতে পারবেন, সাথে SurveyJunkie যে উইথড্র ব্যাঙ্ক হিসাবে ইউজ করতে পারবেন। তো ভিডিও শুরুতে আপনি যদি আমাদের চ্যানেল ফার্স্ট সলিউশন 24 চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। লেটস গো টু দ্য ভিডিও। তো ভিউয়ার্স, স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আইপিটা চেক দিতে হবে অ্যাট ফার্স্ট। তো অবশ্যই কিন্তু একটা ফ্রেশ আইপি লাগবে এবং ফ্রেশ এসএসএন লাগবে। তো এই দুইটা ছাড়া কিন্তু আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন না, কারণ অ্যাকাউন্ট করা অনেক কঠিন হয়ে গেছে। তো আইপিটা আপনি চেক দিবেন, অবশ্যই এসএসএন এর যে স্টেটটা সেই স্টেটটা ম্যাচিং করে একটা আইপি কানেক্ট দিয়ে নেবেন। তো কানেক্ট দেওয়ার পর ঘরের এখানে 90%ই থাকলো, ওটা নট ফ্যাক্ট। ওকে, তারপর এখানে আপনি যেটা চলে যাবেন সেটা হচ্ছে SpendWell.com, mySpendWell.com। তো এই ওয়েবসাইটে প্রবেশ করবেন আপনি, অথবা আপনি গুগলে সার্চ দিলেও চলে আসবে। এখান থেকে আপনি গেট স্টার্ট এটা শো করতেছে, দেখেন। তো এখান থেকে ওপেন অ্যান অ্যাকাউন্টে ক্লিক দিবেন। লোডিং হচ্ছে পেজটা, সাইন আপ পেজ। তো এটা পুরোটা হচ্ছে কি ব্লুবার্ডের প্রসেসই, আর এটার প্রসেস কিন্তু ক্রিয়েশন প্রসেস দুটারই সেম। যারা ব্লুবার্ড ক্রিয়েট করতে পারেন তারা এটাও পারবেন। ওকে, তো এখান থেকে নেক্সটে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে SpendWell নো মান্থলি ফি, তো এটা সিলেক্ট থাকবে। তারপর নেক্সট, তারপর এখান থেকে আবার নেক্সট। ওকে, নেক্সট আসার পর এখানে আপনাকে ইমেল দিতে হবে। অবশ্যই আপনি ইমেল একটা ইউজ করবেন, আউটলুক ইউজ করতে পারেন অথবা জিমেল, ইয়াহু, যে কোনো একটা মেল আপনার ইউজ করবেন আপনি। এটা দেওয়ার পর ইউজার নেম দিবেন। তো এই যে কনফার্ম ইমেলে এটা কিন্তু কপি হয় না, এটা আপনাকে ম্যানুয়ালি টাইপ করে দিতে হবে এখানে। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন এবং পাসওয়ার্ডটা অবশ্যই কপি করে রাখবেন। দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক দিবেন। তো অলরেডি ইউজার নেমটাকে যেন ইউজ করতেছে, তো এখানে জাস্ট একটা ডিজিট অ্যাড করে দিব। তো অ্যাড করে দিলেই হবে। এখানে অ্যাড করার পর নেক্সটে ক্লিক দেবো। তো পাসওয়ার্ডটা আপনি চাইলে এখান থেকে সেভ করে রাখতে পারেন। তারপর এখানে আপনাকে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ দিতে হবে। যে এসএসএন এর যে ডিটেলগুলো থাকবে সেগুলো কপি অ্যান্ড পেস্ট করে দিবেন আপনি। তো আমি কপি অ্যান্ড পেস্ট করে দিচ্ছি। ওকে, তারপর এখানে ফোন নাম্বার দিবেন, অবশ্যই যে এসএসএন এর যে ফোন নাম্বারটা, তো সেই ফোন নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে। তারপর নেক্সট, তারপর যে জিপ কোডটা সেটা দিতে হবে, এখানে জিপ কোডটা দিবেন। তারপর এখানে যে অ্যাড্রেস, এসএসএন এর যে অ্যাড্রেসটা, তো অ্যাড্রেসটা অবশ্যই কিন্তু বিন ভেরিফাইড চেক করে নেবেন যে প্রেজেন্ট অ্যাড্রেস কিনা। দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক দিবেন। ওকে, নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন অ্যাড্রেসটা শো করবে, আবার রিভিউ করে নেবেন। দেওয়ার পর নেক্সট, তারপর এখানে যে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এসএসএনটার নাম্বারটা আছে সেটা দিবেন আপনি। দেওয়ার পর এখানে দেখেন আপনাকে পিন নাম্বার চাইবে, তো যে কোনো 4 ডিজিটের একটা পিন দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন পুরো একটা রিভিউ দেখাবে, আপনি যে ডিটেলগুলো দিয়েছেন সেই রিভিউ দেখাবে। দেখানোর পর এখানে দেখেন তাদের যে ডিসক্লোজার আছে, তো এটা দেখা দরকার, এটা জাস্ট একটু স্ক্রল করে নেক্সটে ক্লিক দিয়ে দিবেন। তারপর এখানে দুইটা দেখেন টার্ম অ্যান্ড কন্ডিশন, তো একটু লোড নিচ্ছেন, এটা মনে হয় স্লো। ওকে, তো এখান থেকে আপনাকে টার্ম অ্যান্ড কন্ডিশন দুটাকে মার্ক দিয়ে কনফার্মে ক্লিক দিতে হবে। ওকে, এটা দিলেই একটু লেট নিলে হবে, দেখি কি আসে। দেখেন অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেল। অসম, ইওর পার্সোনালাইজড কার্ড ইস ওয়ে। ওকে, তো অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেল। তো আপনাদের ডেটটাও দেখাই, টু ডেট, কারণ আপডেট ভিডিও ছাড়া তো দেখি না আজকাল ভিউয়ার্সরা। তো দেখেন এটা কিন্তু রিসেন্ট ভিডিও, 8 তারিখে অ্যাকাউন্ট করা ভিডিও। তো এটা হচ্ছে অ্যাকাউন্ট। তো এখন ইমেলে কিন্তু অলরেডি একটা মেল চলে গেছে, তো ইমেলটা ওপেন করতে হবে। তো অলরেডি আমি ইমেলটা ওপেন করে রাখছি, দেখেন ইমেলে মেসেজ চলে আসছে। তো এখান থেকে দেখেন এটা কনফার্ম মেল, তো লিঙ্কটা কপি করে নেব। আরডিবিতে আমার ইমেলটা লগ ইন করা আছে, তো আমি আরডিবিতে দেখাইলাম না, অনেকে ভাববেন যে আরডিবিতে ক্রিয়েট হচ্ছে। তো আরডিবি না, আমি কিন্তু মেইন পিসিতেই ক্রিয়েট করলাম। ইমেলটা কনফার্ম করার জন্য পেস্ট করে দিবেন লিঙ্কটা কপি করে। ওখানেও ক্রিয়েট, মানে আরডিবি তো কনফার্ম করা যাবে, কোনো ব্যাপার না। তো আমি এখানেই করলাম সেম আইপিতে। ওকে, দেওয়ার পর এখানে গো টু হোমে দিবেন ক্লিক। দেওয়ার পর এখানে আপনাকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছেন অ্যাকাউন্ট করার সময় সেটা দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। ওকে, দেওয়ার পর লগ ইন। ওকে, লগ ইন করার পর দেখেন এখানে টেল অ্যাবাউট হোয়াট ইজ ইউর, তো এখানে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে যে অ্যামাউন্টটা, যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে নেক্সটে ক্লিক দিবেন। ওকে, দিলেই দেখেন ড্যাশবোর্ডে নিয়ে আসবে। SpendWell-এর যে ড্যাশবোর্ড, এটা হচ্ছে SpendWell-এর ড্যাশবোর্ড, ঠিক আছে। তো এখানে আপনি আপনার এটা ব্যালেন্স অপশন। তো ভার্চুয়াল কার্ডটা দেখার জন্য আপনাকে দেখেন এখানে তো
ভার্চুয়াল দেখেন এই যে এখানে ক্লিক দিতে হবে আপনাকে। ক্লিক দেওয়ার পর দেখেন ইওর ভার্চুয়াল টেম্পোরারি কার্ড। তো অ্যাক্সেস ভার্চুয়াল কার্ডে ক্লিক দিলেই আপনি যে আপনার যে ভিসা কার্ডটা ভার্চুয়াল, তো সেটা শো দেখতে পাবেন আপনি। দেখেন এই যে এটা হচ্ছে ভার্চুয়াল ভিসা কার্ড। তো এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এটা হচ্ছে কার্ড নাম্বার, এটা হচ্ছে সিকিউরিটি কোড, আর এটা হচ্ছে এক্সপায়ার ডেট। ওকে, তো এখন এটা হচ্ছে কার্ড গেল। এবার আপনি ডাইরেক্ট ডিপোজিটের জন্য যে অ্যাকাউন্ট নাম্বার এবং রাউটিং নাম্বার এটা হচ্ছে, তো এই দেখেন এটা হচ্ছে আপনার উপরেটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আর নিচেরটা হচ্ছে রাউটিং নাম্বার, আর অ্যাকাউন্ট টাইপ হচ্ছে চেকিং অ্যাকাউন্ট। তো এগুলো ব্যবহার করে আপনি SurveyJunkie থেকে উইথড্র নিতে পারবেন, প্লাস পেপ্যালের জন্য যে ব্যাংক ভেরিফিকেশন সেটাও আপনি এই অ্যাকাউন্ট নাম্বার এবং রাউটিং নাম্বার দিয়ে করতে পারবেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে ক্রিয়েশন প্রসেস। তো আশা করি আপনারা হয়তো অনেকে ভাবছেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয় না, তো তাদের জন্য বলবো আপনারা একটু ভালো আইভি নেন এবং ভালো একটা এসএসএন নিয়ে ট্রাই করেন, ইনশাল্লাহ আপনি ক্রিয়েট করতে পারবেন অ্যাকাউন্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান।